হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন মিনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন বা থ্রি টায়ার পঞ্চায়েত ইলেকশন 2024-এ হবে ত্রিপুরায়, এমন কিন্তু পাকা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, স্টেট ইলেকশন কমিশন কিন্তু যাবতীয় সমস্ত প্রস্তুতি ওনারা কিন্তু নিয়েছেন। ঠিক আছে, আর আজই মানে 10ই জুলাই বা 10th জুলাই 2024-এ আজকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে স্টেট ইলেকশন কমিশন, মানে ত্রিপুরায় থ্রি টায়ার পঞ্চায়েত ইলেকশনের ডেট। ঠিক আছে, দিন ঘোষণা করতে পারে। মোস্টলি এটা 11-12 অগাস্ট, 11ই অগাস্ট বা 12ই অগাস্ট কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা, যেটা প্রথম হওয়ার কথা ছিল 5th অগাস্ট 2024, কিন্তু কিছু কারণবশত ডেটটা পিছিয়ে নেওয়া হয়। সো যেহেতু ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচন ঘোষণা আজকে কিছুক্ষণ পর হবে, তার জন্য নির্বাচন ঘোষণা যখন সবাই যখন শোনে যে নির্বাচন ঘোষণা হবে, একটা জিনিসই মাথায় সবার আসে, ওটা হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট, যেটাকে আমরা ইন শর্ট বলি এমসিসি। কেন মাথায় আসে? কারণ মডেল কোড অফ কন্ডাক্ট যখন এনফোর্সড হয় বা যখন লাগু হয়, তখন কোনো নতুন ডেভেলপমেন্ট কাজ হয় না, কোনো নতুন প্রজেক্ট ইমপ্লিমেন্ট হয় না, সরকার কোনো কোনো নতুন প্রজেক্টের টেন্ডার ডাকা হয় না, টেন্ডার কোনো কিছু দেওয়া যাবে না। ঠিক আছে, ইন শর্ট নতুন কোনো কিছু করার ওপরে বিধি নিষেধ কিন্তু লাগু হয়ে যায়। তার জন্যই অনেকেই এখানে কি বলবো, অনেকেই এখানে অনেকের চিন্তা কাজ করে অনেকের মাথায়, যে আমরা যেই জিনিসগুলোর জন্য ওয়েট করে আছি ওইগুলো কি 1 মাস পিছিয়ে যাবে? কারণ মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু 1 মাসের জন্যই কিন্তু মোস্টলি কিন্তু এনফোর্স থাকে। ঠিক আছে, সো এখন সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস বা সবচাইতে প্রথম মাথায় যে জিনিসটা সবার আসে, ওটা হচ্ছে চাকরি, জব। ঠিক আছে, যে যারা জব এক্সপিরিয়েন্স আছে বা চাকুরি প্রত্যাশী যারা আছে ত্রিপুরার, এখন সবার মাথায় একটাই জিনিস ঘুরছে, যে কি আজকে বা এর মধ্যে যদি পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যায়, তাহলে আমরা যেই চাকরিগুলোর রেজাল্ট বা অফারের জন্য অপেক্ষা করছি ওইগুলোর কি হবে, ওইগুলোর উপরে কি এগুলোর এফেক্ট পড়বে নাকি পড়বে না, নাকি শুধু পঞ্চায়েত এরিয়াতেই মডেল কোড অফ কন্ডাক্টের এফেক্ট পড়বে। সো এই জিনিসগুলো কিন্তু সবার মাথায় কিন্তু আছে। সো আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের ইম্পর্টেন্ট সমস্ত যা ত্রিপুরার সরকারি চাকরি সংক্রান্ত, অফার দেওয়া সংক্রান্ত, নাম্বার 1 চাকরি রেজাল্ট দেওয়া সংক্রান্ত, ইন্টারভিউর ডেট দেওয়া সংক্রান্ত, রিটেনের রেজাল্ট দেওয়া সংক্রান্ত, বা নতুন ভ্যাকেন্সি কি কি আপকামিং আছে, সব কিছুর লেটেস্ট আজকের ডেটে অ্যাজ অন 10th জুলাই 2024 আমাদের কাছে কি কি আপডেট আছে সব কিছু আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেব। ঠিক আছে, যাতে তোমাদের মনটা একটু শান্ত হয়, কারণ অনেক দিন ধরে কিন্তু তোমরা অনেক চাকরির জন্য কিন্তু অপেক্ষা করছো। এখানে আমরা ডিসকাস করব কি কি জিনিস নিয়ে। দেখো, কিছুদিন আগে তোমরা সবাই জানো বিভিন্ন নিউজ পোর্টালতে কিন্তু জিনিসটা তোমরা দেখেছো যে 10,000 চাকরি ছাড়া হবে পঞ্চায়েত নির্বাচনের পর। এটা একটা খুবই ইম্পর্টেন্ট বা খুশির খবর। এটা নিয়ে আমরা আলোচনা করব যে কি কি চাকরির অফার ছাড়া হবে, কোনটা এক্সপেক্ট করতে পারো যে সবচেয়ে প্রথম কোনটা ছাড়া হবে, সেকেন্ড প্রায়োরিটি কোনটা, থার্ড প্রায়োরিটি কোনটা, এগুলো আমরা সব এখানে ডিসকাস করব। নেক্সট, জেআরবিটি স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কি আমাদের কাছে কোনো আপডেট আছে ওটা এখানে বলবো। ত্রিপুরা পুলিশ কনস্টেবল, যেটার মেন অ্যান্ড ওমেন মিলিয়ে যেখানে 1000 ভ্যাকেন্সি, যেটার কিছুদিন আগে টেন্টেটিভ আনসার কি বেরিয়েছিল, ওটার লিখিত পরীক্ষার রেজাল্ট ও ভাইবার ডেট কবে, এটাও কি পঞ্চায়েত নির্বাচনের জন্য পিছিয়ে যাবে 1 মাস, এটাও এখানে আমরা বলবো। ঠিক আছে, প্লাস আপকামিং তোমাদের জন্য যে গুড নিউজ আছে, মানে জেআরবিটি 2 আর ত্রিপুরার যে কোর্টগুলোতে এলডিসি আপকামিং ভ্যাকেন্সি যা আছে ওইগুলো আমরা তোমাদের কতটা পোস্ট থাকতে পারে, কবে নাগাদ বেরোতে পারে, ঠিক আছে, কি কি পরীক্ষা হতে পারে, এই সমস্তগুলো এখানে বলবো। তাছাড়া টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভারের পরীক্ষার ডেট সংক্রান্ত আমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে দেবো। ঠিক আছে, যা আমাদের কাছে ইম্পর্টেন্ট আপডেটস আছে সবগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো আজকের ডেটে। যেহেতু আজকে একটা স্পেশাল দিন, কেন? কারণ আজকেই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পরই কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু লাগু হয়ে যাবে। ঠিক আছে, তার আগে আমরা তোমাদের বলে দিই ইম্পর্টেন্ট কি কি জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর অল জব এক্সপিরিয়েন্স। প্লিজ এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ,
ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো জেনে নিজেদের মাথাটা সবাই যাতে একটু ঠান্ডা করতে পারে। কারণ ম্যাক্সিমাম চাকুরি প্রত্যাশীরা কিন্তু, এটা স্বাভাবিক যে অনেক দিন হয়ে গেছে, স্পেসিফিক্যালি জেআরবিটি আর স্পেশাল এক্সিকিউটিভ, আমরা তোমাদের এখানে যতটুকু আমাদের কাছে আপডেট আছে আমরা তোমাদের বলে দেব, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? জাস্ট রিল্যাক্স অ্যান্ড এনজয় দিস ফেজ। কেন এই জিনিসটা আমরা এই ভিডিওতে দেখব, ঠিক আছে? সো ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিও। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন জব এসপিরেন্টস বা চাকুরি প্রত্যাশীরা আছে সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো যাতে জেনে নিতে পারে, ঠিক আছে? সো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাইলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে তোমাদের অল্প একটু সময় নেব, বেশি সময় নেব না। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো সামনে আপকামিং আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ, টিআরএলএম এর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, সফেদের রিক্রুটমেন্ট, গ্রামীণ ব্যাংকের রিক্রুটমেন্ট, নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, এনটিপিসি সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, একদম টপিক ধরে ধরে নোট, আলাদা আলাদা নোট, প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস ওয়াইজ, টপিক ওয়াইজ নোটস, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো তোমাদের পরীক্ষায় অনেক হেল্পফুল হবে, আর তোমাদের কিন্তু পরীক্ষা ভালো মানে তোমাদের পরীক্ষাটা যাতে ভালো হয় ওটা কিন্তু এনশিওর করবে, ঠিক আছে? সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এই দেখো, আজকের বিভিন্ন লিডিং নিউজ পেপারসে কিন্তু একটাই জিনিস উঠে এসছে যে ত্রিপুরার 3 টায়ার পঞ্চায়েত ইলেকশন 2024, ঠিক আছে? এটা আজকের ডেটে মানে 10th জুলাই 2024 এটা ডিক্লেয়ার করা হবে, ঠিক আছে? সো দেখো কি লিখেছে, আজ পঞ্চায়েত নির্বাচন ঘোষণা, বুধবার ঘোষণা হতে চলেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে মঙ্গলবার রাতে আপাতত এমনটাই জানানো হয়েছে। ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কাজও গুছিয়ে নিয়েছে কমিশন। অবশেষে বুধবার কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হবে নির্বাচনের দিনক্ষণ। যতদূর খবর তাতে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহেই হবে ভোট গ্রহণ। আমরা যেহেতু একটা এডুকেশনাল চ্যানেল, প্লাস আমাদের মেইন টার্গেট হচ্ছে ত্রিপুরা সমস্ত চাকুরি প্রত্যাশী তোমরা যারা আছো আমাদের ফ্রেন্ডসরা, তোমাদেরকে সমস্ত ইনফরমেশন জানিয়ে দেওয়া চাই। আমরা শুধু এই জিনিসগুলো দেখবো যেগুলো তোমাদের পয়েন্ট অফ ভিউতে যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আজকে যদি ঘোষণা হয়, আজকে হচ্ছে 10ই জুলাই, মোস্টলি 11 বা 12ই আগস্ট হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। তাহলে কিন্তু আজকে থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু পুরো ত্রিপুরার যত পঞ্চায়েত এরিয়া আছে ওখানে লাগু হবে, ঠিক আছে? মনে রাখবে, মডেল কোড অফ কন্ডাক্ট সেই সমস্ত অনলি ইন দোজ এরিয়াস, ওইগুলো এফেক্ট হয় যেখানে নির্বাচন হবে, যেখানে হবে না ওখানে এগুলো লাগু হবে না। ফর এক্সাম্পল, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে যেই এরিয়া আছে ওইগুলো কিন্তু দিস ইজ নট আন্ডার পঞ্চায়েত, ঠিক আছে? বা পঞ্চায়েত ইলেকশনও কিন্তু এই এরিয়ার কোনো জায়গায় হবে না। সো দিস এরিয়া উইল বি আউট অফ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট, ঠিক আছে? শুধুমাত্র সেই সমস্ত জায়গা যেখানে পঞ্চায়েত নির্বাচন হবে ওখানেই কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু লাগু হয়। তো তার জন্য কি পরীক্ষা, রেজাল্ট, অফার এগুলো কি পিছিয়ে যাবে? দেখছি আমরা নেক্সট স্লাইডে, ঠিক আছে? সো দেখে নাও আর একটা ভেরি রেপুটেড নিউজ পেপারে কি লিখেছে, ত্রিস্তর ভোটের ঘোষণা আজ। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আনুষ্ঠানিক দিন তারিখ ঘোষণা হবে বুধবার, মানে আজকে। মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবেন। আগামী 8 আগস্ট ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আবার সিদ্ধান্ত পরিবর্তন করে ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গণনার তারিখ
11ই অগাস্টের পরিবর্তে 12 অগাস্ট করা হয়েছে বলে খবর। ঠিক আছে, তার মানে দেখো আমরা যেটা বলেছি, ঠিক আছে, এটা 11-12 তারিখে পর্যন্ত সপ্তাহ থাকবে। তার মানে যতদিন ঘোষণা মানে রেজাল্ট যতদিন ডিক্লেয়ার না হয় ততদিন থাকবে মডেল কোড অফ কন্ডাক্ট। ঠিক আছে, আর এখানে বলছে 8 তারিখ হতে পারে, অগাস্টের 8 তারিখ হতে পারে এখানে পঞ্চায়েত নির্বাচন। 8 তারিখ হলে 11-12 তারিখ ঘোষণা হবে। ঠিক আছে, আমরা বলেছিলাম 11-12 তারিখ হবে, কিন্তু নির্বাচন যদি হয় 8 তারিখ, 8ই অগাস্ট 2024 ঘোষণা হয়ে যাবে 11 বা 12ই অগাস্ট 2024। এই দিন পর্যন্তই কিন্তু তোমাদের মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু এনফোর্স থাকবে। ঠিক আছে, সো কি লিখেছে দেখে রাখো। এই সময়ের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে সমস্ত রকম প্রস্তুতি রাজ্য নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোও নিয়ে নিয়েছে। দেখ, এতটুকুই আমরা পড়বো, কারণ আমরা অ্যাসপিরেন্টস কমিউনিটি, আমাদের শুধু আমাদের চাকরির উপরে কি এফেক্ট পড়বে, যা যা এফেক্ট আমাদের চাকরির উপরে পড়বে মডেল কোড অফ কন্ডাক্ট যেহেতু কিছুটা হলেও এফেক্ট ফেলে, তার জন্য ওটা রিলেটেড যা যা আছে আমরা ততটুকুই দেখবো। ঠিক আছে, বেশি কিছু আমরা দেখবো না। ঠিক আছে, সো এটাই ওনারা বলেছেন যে সেকেন্ড উইক 8, 9 বা 10 তারিখ ইলেকশন হয়ে যাবে। ত্রিপুরার 3 টায়ার পঞ্চায়েত ইলেকশন 2024 গণনা হবে 11, 12 বা 13 তারিখ। ঠিক আছে, তার মানে আজকে ঘোষণা হলে 10th জুলাই থেকে আপ টু 12 বা 13th অগাস্ট হয়ে যাবে তোমাদের মডেল কোড অফ কন্ডাক্ট এনফোর্সড ত্রিপুরাতে। নতুন সব কিছু স্টপ হয়ে যাবে, বাট অনলি ইন দ্য পঞ্চায়েত এরিয়াস। এটা তোমাদের কিন্তু স্টার মার্ক দিয়ে মনে রাখতে হবে। যেই জায়গাতে মডেল কোড অফ কন্ডাক্ট নেই ওখানে কোনো কিছু আটকিয়ে থাকবে না। ঠিক আছে, এই জিনিসটা, এই পজিটিভ নোটটা নিয়ে আমরা এবার নেক্সট আপডেটগুলো তোমাদের বলে দেবো। কিছুদিন আগে তোমরা নিশ্চয়ই দেখেছো বিভিন্ন লিডিং নিউজ পেপারস বা লিডিং নিউজ পোর্টালস মানে যেগুলো আছে ওগুলোতে কিন্তু লেখা আছে কি, এসো সুসংবাদ, পঞ্চায়েত নির্বাচনের পরেই রাজ্যে 10,000 নতুন নিয়োগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু বলেছেন। ঠিক আছে, কি লিখেছে দেখো, রথযাত্রার উৎসবে আবহে সুসংবাদ রাজ্যের উৎসাহী বেকার যুবক যুবতীদের জন্য। আমরা বেকার ওয়ার্ডটা ইউজ করি না, কারণ সবার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে, আমরা ইউজ করবো জব এক্সপিরিয়েন্স। ঠিক আছে, কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পরপরই শিক্ষিত যুবক যুবতীদের জন্য 10,000-এর অধিক চাকরি প্রদানের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ঠিক আছে, সো এটা একটা তোমাদের জন্য খুব খুব গুড নিউজ, কারণ এটা একটা নিউজ পেপারে আসেনি, মাল্টিপল নিউজ পেপারসে এসছে। দেখো, এটা একটা ভেরি রেপুটেড ইংলিশ নিউজ পেপারও এসছে, গভর্নমেন্ট লাইকলি টু রিলিজ ওভার 10,000 জব অফার সুন। বিভিন্ন লিডিং নিউজ পোর্টালসও এসছে কি দেখো, ত্রিপুরা গভর্নমেন্ট টু ইস্যু 10,000 জব অফার্স বিফোর দুর্গা পূজা। আরেকটা নিউজ পোর্টালস এসছে, ত্রিপুরা গভর্নমেন্ট টু রিলিজ ওভার 10,000 জব অপরচুনিটিস পোস্ট পঞ্চায়েত ইলেকশন। এতগুলো নিউজ পেপার, এতগুলো নিউজ পোর্টালসে যখন একসাথে কোনো নিউজ যখন আসে, ইট উইল নেভার বি ফলস। ঠিক আছে, বাট ইট উইল নেভার বি ফেক। তোমাদের বারে বারে বলছি, মানে তোমরা একটু গভর্নমেন্ট অফ ত্রিপুরার উপর একটু ভরসা রাখো। ঠিক আছে, তোমাদের কিন্তু কোন কোন চাকরির অফার ছাড়া হবে ওনারা যে বলেছেন, যেগুলো 10,000-এর মধ্যে ইনক্লুড আছে ওইগুলো আমরা তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি। সো তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো তোমরা একটু মাথাটা ঠান্ডা করো। তোমরা কিন্তু অনেকটাই কিন্তু উৎকণ্ঠা হয়ে আছো, স্পেসিফিক্যালি জেআরবিটি গ্রুপ ডি আর স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশের যারা এক্সপিরিয়েন্স আছো, আর ত্রিপুরা পুলিশ কনস্টেবল, মেন অ্যান্ড ওমেন, ত্রিপুরা ফায়ার সার্ভিস, ত্রিপুরা জেল পুলিশ ওয়ার্ডারের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, সবাই কিন্তু তোমরা অনেকটাই কিন্তু হতাশ হয়ে আছো যে কবে ছাড়বে অফার, কবে পরীক্ষা হবে, কবে ইন্টারভিউ হবে। আমরা তোমাদের বলছি সমস্ত ইন্টারভিউ ডেট দেবে, সমস্ত। তোমরা দেখেছো এমনকি সফেদ দিয়ে যে সমস্ত নিয়োগগুলি হয়েছিল 2023-এ যেগুলো বেরিয়েছিল ওইগুলোও কিন্তু এখন ডেট দিচ্ছে। সো তোমাদের একটু ভরসা রাখতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখন কিছু করার নেই। ঠিক আছে, ধৈর্য রাখো। তবে এতটুকু বলছি, ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা কিন্তু আরও খারাপ হতো। ঠিক আছে, এখানে হবে, সবার অফার দেওয়া হবে। তোমরা নিশ্চয়ই দেখেছো কিছুদিন আগে কিন্তু তোমাদের যারা স্টেনোগ্রাফার পেয়েছে, যারা কম্বাইন্ড ওয়ানে চাকরি পেয়েছে, প্লাস যারা এগ্রি অফিসার পেয়েছে, সবাইকে কিন্তু একসাথে কিন্তু অফার কিন্তু দেওয়া হয়েছে, যেটা খুবই একটা প্রশংসনীয় পদক্ষেপ। ঠিক আছে, রেজাল্ট দেওয়ার পর অফার ইস্যুর দিনটা কিন্তু 1 মান্থও কিন্তু যায়নি, উইদিন 1 মান্থ কিন্তু সমস্ত প্রসেস কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু কমপ্লিট করেছে। যেখানে আমরা দেখেছি টোটাল 3টে চাকরির রেজাল্ট যেটা টিপিএসসি থেকে ডিক্লেয়ার করেছিল, ওনারা কিন্তু ওটার কিন্তু দিয়ে দিয়েছেন অফার। ঠিক আছে, সো এটাও আমরা তোমাদের মানে আমরা গ্যারান্টি দিচ্ছি যে যা যা চাকরির জন্য তোমরা অপেক্ষা করছো সবগুলো রেজাল্ট দেবে, সবগুলোর অফার তোমরা পাবে। জেআরবিটি গ্রুপ সির ক্যান্ডিডেটসরাও এমন অধৈর্য হয়ে গেছিল
আমরা শুধু একটা জিনিস বলেছি, এতদিন অপেক্ষা করেছো, আর কিছুদিন, আর না হয় একটা মাস, তখন দেখেছে ঠিক রেজাল্ট দিয়েছে, এখন ওরা চাকরি করছে। ঠিক আছে, এখন ওরা চাকরি করছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এমনও ক্যান্ডিডেটস আছে যারা মানে এমনকি মানে জেআরবিটি মানে গ্রুপ সিতে জয়েন করে তারপর সিডিপিও পেয়েছে। ঠিক আছে, সিডিপিও পেয়েছে, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পোস্টে তো প্রচুর পেয়েছে, আইসিডিএস সুপারভাইজারও পেয়েছে। ঠিক আছে, সো নেভার লুজ হোপ। আর এটা ভেবো না, আর তোমরা যারা জেআরবিটি গ্রুপ ডির জন্য অপেক্ষা করছো, তোমরা একটাই জিনিস ভেবে রেখেছো যে এটাই এটাই লাগবে আমার, কিন্তু কেন? অনেক ভ্যাকেন্সি আছে, এসএসসি এমটিএস যেটার মধ্যে শুধুমাত্র মাধ্যমিক কোয়ালিফিকেশন অ্যাপ্লাই করতে পারবে, ওটার জন্য অ্যাপ্লাই করো। ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রেলওয়েতে গ্রুপ ডি নেবে, 50-60,000 ভ্যাকেন্সি আসবে, ওটার জন্য প্রিপারেশন নাও। এসএসসি দিয়ে তোমাদের বা রেলওয়ে পুলিশ যে বা রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কিন্তু তোমাদের কনস্টেবল বা তোমাদের যে হাওয়ালদার ভ্যাকেন্সি কিন্তু এসছে, ওটার জন্য পড়াশোনা করো তোমরা যারা অ্যাপ্লাই করেছো। এটা যখন হওয়ার হবে, জেআরবিটি গ্রুপ সির ক্যান্ডিডেটদের যেমন অফার দেওয়া হয়েছিল, গ্রুপ ডির ক্যান্ডিডেটসরাও কিন্তু মিস যাবে না। বারে বারে বলছি, তোমাদের রেজাল্ট রেডি আছে, জাস্ট দে আর ওয়েটিং ফর এ ইয়েস ফ্রম দ্য হায়ার অথরিটি, যেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। বারে বারে বলছি, রেজাল্ট ডিক্লারেশন উইদিন 1 মান্থের মধ্যে তোমাদের একটা সিরিমনি করে কিন্তু অফারটা দিয়ে দেওয়া হবে। তোমরা একটু অপেক্ষা করো, ঠিক আছে, একটু ধৈর্য ধরো। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা তোমাদের বলে দেই যে 10,000 চাকরির কথা ওনারা বলেছেন যে পঞ্চায়েত নির্বাচনের পরে ওনারা দেবেন, কি কি চাকরির অফার হাইয়েস্ট প্রায়োরিটি বেসিসে সবচেয়ে প্রথম দেওয়া হবে। সবচেয়ে প্রথম দেখে রাখো, জেআরবিটি গ্রুপ ডি আর স্পেশাল এক্সিকিউটিভ। জেআরবিটি গ্রুপ ডিতে টোটাল পোস্ট ছিল 2500, 2500। ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের এটা একটা অনারারিয়াম বেস চাকরি, যাই হোক, এটার মধ্যে 6067 বা 6000 পোস্ট ছিল। টোটাল দুটো মিলিয়ে পোস্ট হচ্ছে 8567। সবচেয়ে প্রথম ত্রিপুরা গভর্নমেন্ট বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উনি কিন্তু অর্ডার দিয়েছেন যে ওনার কিন্তু ইনস্ট্রাকশনস দেওয়া আছে অথরিটিদেরকে যে সবচেয়ে প্রথম জেআরবিটি গ্রুপ ডি আর স্পেশাল এক্সিকিউটিভের এই যে 8567 পোস্ট, এগুলোর অফারগুলো যাতে সবচাইতে প্রথম যাতে দেওয়া হয়। ঠিক আছে, তারপর কারণ এটাই হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। নেক্সট প্রায়োরিটি হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের মেন অ্যান্ড ওমেন, যেটার রিসেন্টলি তোমরা দেখেছো টেন্টেটিভ আনসার কি আপলোড করা হয়েছে, অনেকে তোমরা চ্যালেঞ্জ করেছো, ওটার মধ্যে 1000 পোস্ট। নেক্সট, জেআরবিটি গ্রুপ ডি আর স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দিয়ে অফার দেওয়ার সাথে সাথেই সাইমালটেনিয়াসলি ত্রিপুরা পুলিশ কনস্টেবল মেন আর ওমেন 1000 পোস্টের যে রেজাল্ট দেওয়ার প্রক্রিয়া, রিটেনের রেজাল্ট প্লাস ভাইভা, ওটা শুরু হয়ে যাবে পুজোর আগে, সব কমপ্লিট। ঠিক আছে, পুজোর আগে সব কমপ্লিট। আরও নতুন চাকরি বেরোবে 2024-এ। তোমরা দেখো, আমরা যেটা বলি ওটা কিন্তু হয়। আমরা বলেছিলাম সফেদের সমস্ত রিক্রুটমেন্ট বেরোবে, তোমরা দেখতে পাচ্ছ বেরিয়েছে। আমরা বলেছিলাম টিআরএলএম এর রিক্রুটমেন্ট বেরোবে, বেরোচ্ছে। আমরা বলেছিলাম টিপিএসসির যেই তোমাদের কম্বাইন্ড ওয়ানের অফার, এই মানে তোমাদের অফার দিয়ে দেওয়া হবে, এর মধ্যেই দিয়েছে। ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু হচ্ছে, আমরা কিন্তু খবর নিয়েই কিন্তু সব কথা বলি। তাই তোমরা নিজেদের প্রিপারেশনটাকে রাখো, যাতে এমন না হয় যে মানে মানুষের কথা শুনে পড়লাম না, এগুলো ক্যান্সেল হয়ে যাবে ভেবে বসে থাকলাম, হঠাৎ ডেট দিয়ে দিল, 7 দিন সময় আছে, সিলেবাস শেষ করতে পারলাম না, হলো না। এত বড় অপরচুনিটি কিন্তু কোনোবার আসবে না। জেআরবিটি গ্রুপ ডি স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স তোমরা যারা আছো, তোমরা তোমাদের কাজ করে নিয়েছো। ঠিক আছে, তোমরা এবার চুপ করে বসো, তোমাদের কিন্তু রেজাল্ট দেবে। ঠিক আছে, রেজাল্ট দেওয়ার পর অফার উইদিন 1 মান্থের মধ্যে অফার সাবমিশনের প্রসেস তোমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, জয়েনিং বিফোর পূজা, এটা জেআরবিটির গ্রুপ ডির রেজাল্ট দেওয়ার কথা ছিল জুন জুলাই মাসেই, কিন্তু ডিউ টু দ্য পঞ্চায়েত ইলেকশনস ইট মাইট গেট ডেফার্ড বাই ফিউ ডেজ। ঠিক আছে, দেখো, এগুলো রিক্রুটমেন্ট রিলেটেড যে ইস্যুসগুলো আছে, এগুলো ভেরি ভেরি কনফিডেন্সিয়াল। ঠিক আছে, ভেরি ভেরি কনফিডেন্সিয়াল। ওই যেই একটা অফিস থেকে যদি কোনো দেখো মানে যেমন টিপিএসসি আছে বা জেআরবিটি, ওনাদের অফিসে কিন্তু এক্সাম সেকশন বা রিক্রুটমেন্ট সেল বলে কিন্তু একটা অফিস আছে। ওই এক্সাম সেকশনে কি হয় ওটার কথা কিন্তু এর বাইরে কিন্তু বের হয় না। ঠিক আছে, সো কেউ যদি তোমাদেরকে বলে যে এই চাকরিটা ক্যান্সেল হবে খবর পেয়েছি, ওটা ক্যান্সেল হবে খবর পেয়েছি, দ্যাট ইজ রং। কেউ জানে না এটার কি হবে। ঠিক আছে, শুধু একটা আভাস দিতে পারে সবাই যে এদিন দিতে পারে, ওই দিন দিতে পারে। একটা চাকরি ক্যান্সেলেশনের নোটিশ, যেমন অ্যাসেম্বলির যে রিক্রুটমেন্টটা কিছুদিন আগে ক্যান্সেল হয়েছে, ওটার ব্যাপারে আমরা তোমাদের প্রায়ই আমাদের কমেন্ট করছিলাম, আমরা আপডেটের ভিডিওতে তোমরা রিওয়াইন্ড করে দেখে নাও। ইভেন নোটিশ আসার আগে আমরা বলেছিলাম যে মনে হয় না এটা হবে,
কারণ আমরা একটা আভাস পেয়েছিলাম যে মাইট বি যে এটা হয়তো তোমাদের এতদিন যেহেতু হয়ে গেছে, সো এটা মাইট বি কন্টিনিউ হবে না, ঠিক আছে, সো ক্যান্সেল হয়ে যাবে, এটা আর হবে না, এগুলো মানে কাউর থেকে যখন শুনবে তখন একটাই জিনিস জিজ্ঞেস করবে যে তুমি কি ওই অফিসের রিক্রুটমেন্ট সেলে চাকরি করো? বাস যদি বলে না, দেন ডোন্ট বিলিভ হিম অর হার। গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু তোমাদেরকে সমস্ত অফার, সমস্ত চাকরির প্রসেস অনেক দ্রুত গতিতে শেষ করে তোমাদেরকে অফার দিয়ে দেওয়ার জন্য কিন্তু খুব খুব আগ্রহী, ঠিক আছে। মাঝখানে পঞ্চায়েত নির্বাচন চলে এসছে, তার জন্য ওনাদেরও কিন্তু এই জিনিসটা তোমাদেরও একটু কনসিডার করতে হবে। কেন? কারণ পঞ্চায়েত নির্বাচনের সময় যা যা অফিসেস আছে পঞ্চায়েত এরিয়ার আন্ডারে সবার ইলেকশন ডিউটি পড়বে। ইভেন কি আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম যারা আছেন বা এমএলএস যারা আছেন, অনারেবল এমএলএস যারা আছেন, ওনাদেরও কিন্তু অনেকটাই কিন্তু ওনারা ব্যস্ত থাকবেন ডিউ টু দ্য ইলেকশন। সো এই জিনিসগুলো কনসিডার করতে হবে। দেখো, মডেল কোড অফ কন্ডাক্ট কোনো কিছু রেস্ট্রিক্ট করে না যে রেজাল্ট দিতে পারবে না। যেই সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে, একটা ধাপও হয়ে গেছে, ওইগুলো হতে পারবে। কিন্তু কথা হচ্ছে অফিসিয়ালস রিমেইন বিজি, অল রিমেইনস বিজি ডিউরিং দ্য ইলেকশন পিরিয়ড। তার জন্য এত বড় রিক্রুটমেন্ট 2500 আর 6000, অলমোস্ট 6000 ভ্যাকেন্সি, ঠিক আছে, এগুলোর মানে ইনিশিয়েট করার ওনারা কিন্তু স্টেপ আফটার দ্য ইলেকশন গেটস ওভারই কিন্তু ওনারা কিন্তু নেন, ঠিক আছে। এতটুকু ওয়েট করো তোমরা, দুর্গাপূজার আগে সমস্ত কিছুর জয়েনিং কমপ্লিট, তোমরা অফিসে বসে স্যালারি পাবে, এতটুকু কিন্তু আমরা তোমাদের আশ্বাস দিতে পারি, বা তোমরা অফার কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। সো এখন যদি এই 10,000 চাকরির মধ্যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 1000 পোস্টের সিলেকশন হয়ে অফার দিয়ে দিল, স্পেশাল এক্সিকিউটিভ আর জেআরবিটি 8567 মানুষকে অফার দিয়ে দিল, এখান থেকে কিছু পোস্ট খালি যাবে, আমরা ধরলাম অলমোস্ট 8500, আর এখানে 1000 থেকে আমরা ধরলাম 950, ঠিক আছে। হাউএভার টোটাল পোস্ট রয়ে গেল ধরো এখানে 400। সো এই 400 রিমেনিং পোস্ট, যেটা 10,000 অফার যে কমপ্লিট হতে লাগবে, ওটার জন্য আরেকটা জিনিস তোমাদের কনসিডার করতে হবে। এটা হচ্ছে দুটো রিক্রুটমেন্ট আরও পেন্ডিং আছে, ওটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট আন্ডার ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস, ঠিক আছে, যেটার মেইনস এক্সাম হবে কিছুদিন পর। ওটার মধ্যে কিন্তু 400 পোস্ট আছে। তো 400 পোস্ট এখানেই হয়ে গেল। বা তোমরা যদি ওখানে বলতে চাও যে অরিজিনাল তোমরা যদি মানে ক্যালকুলেট করতে চাও 8567, এখানে চলে গেল 1000, হলো 9567, তো 10,000 মাইনাস 9567, টোটাল রিমেনিং রয়ে গেল 433 পোস্ট। সো এখান থেকে তোমরা নিশ্চয়ই জানো ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস টিসিএস গ্রেড এ, যেটার মেইনসের রেজাল্ট বেরিয়েছে, ইন্টারভিউ শিডিউল কিন্তু বেরিয়ে গেছে, ওটার মধ্যে ছিল টোটাল 40টা পোস্ট। এটারও অফার দিয়ে দেওয়া হবে, রেজাল্ট বের করে দেবে টিপিএসসি। জুনিয়র ইঞ্জিনিয়ারের মেইনস এক্সাম হয়ে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করে 400 পোস্টের লিস্ট বের করে অফার কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এখানে কতটা হয়ে গেল? 440 প্লাস 1000 প্লাস 8567, 10,000 পোস্ট কমপ্লিট, ঠিক আছে। আমরা যেটা আশা রাখছি যে এই চাকরিগুলোর অফারের কথাই কিন্তু ওনারা বলেছেন, আর সবচেয়ে বেশি প্রায়োরিটি বা সবচেয়ে বেশি ফোর্স দিয়ে, যেটা 1 নাম্বার প্রায়োরিটি দিয়ে যে দুটো রিক্রুটমেন্টকে ওনারা সবচেয়ে প্রথম ইনিশিয়েট করবেন, ওটা হচ্ছে জেআরবিটি গ্রুপ ডি, সবচেয়ে বেশি প্রেফারেন্স, তারপর হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ। আর যা যা আদার পেন্ডিং রিক্রুটমেন্ট আছে, যেমন ফায়ার সার্ভিস, ফায়ারম্যান, ড্রাইভার, জেল ওয়ার্ডার, ওইগুলোর এখনো কোনো আপডেট নেই। তবে আমরা তোমাদের একটা কথা বলে দিই, সবগুলো রিক্রুটমেন্ট প্রসেস আবার ইনিশিয়েট করার জন্য ফাইল ইজ অন প্রসেস, ঠিক আছে, ফাইল ইজ অন প্রসেস, সবগুলো কিন্তু হবে, ঠিক আছে। এগুলো হয়তো কিছুদিন দেরি হবে, অনেকটাই লম্বা সময় হয়ে গেছে। সবচেয়ে বেশি এখন প্রায়োরিটি আমরা বলছি যে এই রিক্রুটমেন্টগুলোর, যেগুলো আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার পর্যন্ত বললাম, ঠিক আছে। তারপর গ্র্যাজুয়ালি তোমরা দেখবে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, ড্রাইভারের নিয়োগটাও এটা ওনারা বের করবেন। জেল ওয়ার্ডারের বা জেল পুলিশের যে ভ্যাকেন্সিটা ছিল, ওটাও কিন্তু আস্তে আস্তে বেরোবে। তোমরা একটু ধৈর্য ধরো, প্রিপারেশন করতে থাকো। সামনে যেই চাকরির আপডেটস আমরা দিচ্ছি ডেইলি, এসএসসি এমটিএসও ছাড়া হয়েছে, আইবিপিএস ক্লার্ক, ঠিক আছে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে আশা করি সবাই অ্যাপ্লাই করেছো। রেলওয়েতে গ্রুপ ডি ভ্যাকেন্সি আসছে 50 থেকে 60,000, ওইগুলোর জন্য অ্যাপ্লাই করো, ঠিক আছে। অ্যাপ্লাই করতে করতে সাইডে পাশে এগুলোর জন্য তোমরা অপেক্ষা করো, বুঝতে পেরেছো? সো এইবার আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের আমরা জানিয়ে দিই। ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির ড্রাইভার পরীক্ষাটা, যেই তোমাদের জুডিশিয়াল একাডেমির যে ড্রাইভার বা গ্রুপ ডি নিয়োগের পরীক্ষাটা, ওটার আপডেট তোমরা অনেকেই জানতে চাইছিলে। এখানে আমাদের কাছে যতটুকু খবর, যে এই ত্রিপুরা হাইকোর্টের, দেখো আমরা তোমাদের অলরেডি আগে বলেছিলাম জুডিশিয়াল একাডেমির যেই
মানে তোমাদের গ্রুপ ডি আর ড্রাইভারের যে একটা রিক্রুটমেন্ট ছিল, গ্রুপ ডিতে অলমোস্ট 10,000 ক্যান্ডিডেটসের ওপরে অ্যাপ্লাই করেছে, 10,200 বা 300 ওই রকম ক্যান্ডিডেট। সো এটা এক্সামটা কন্ডাক্ট করাতে ওনাদের অনেকগুলো স্কুল লাগবে। সো এটা পরে হবে, ড্রাইভারটা হবে সবার আগে, ঠিক আছে। সো এতটুকু মানে এখন পর্যন্ত এতটুকু আপডেট আছে যে এক্সামটা মোস্টলি 28 জুলাই 2024, 28 জুলাই 2024-এ ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির ড্রাইভারের পরীক্ষাটা হতে পারে। গ্রুপ ডিটা হবে অগাস্ট মাসে, ঠিক আছে। এখনো এটা শিওর না, যতটুকু আমরা আন্দাজ করতে পারছি যে 28 জুলাই 2024 হয়তো হতে পারে, আবার এটা এর পরে মানে রোববারেই হতে পারে, ঠিক আছে। মনে রাখবে এক্সাম রিক্রুটমেন্ট সবগুলো কিন্তু সানডেতেই কিন্তু করা হয়, যাতে সমস্ত স্টুডেন্টসরা ইভেন ওয়ার্কিং যারা আছে ওরাও যাতে অ্যাটেন্ড করতে পারে, প্লাস স্কুল কলেজগুলো যাতে খালি থাকে, ঠিক আছে। নেক্সট TTADC এক্সাম এখন পর্যন্ত শিওর যে 21 জুলাই 2024 হবে। ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন্ড 3 এক্সাম অগাস্টে শিডিউলড আছে, এটাও হবে। পোস্ট এডিশনের নোটিশটা হয়তো কিছুদিন পর আসতে পারে, বা হয়তো পোস্ট এডিশন না হয়ে একটা কম্বাইন্ড 4 আসারও কিন্তু এখানে একটা চান্স আছে, ঠিক আছে। নেক্সট ত্রিপুরা পুলিশের কনস্টেবল 1000 পোস্টের যেই রিটেন রেজাল্ট ওটা নেক্সট মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে, ভাইভাও অ্যাকর্ডিংলি কন্ডাক্ট করা হবে। এটাও হাইয়েস্ট প্রায়োরিটি পোস্টের মধ্যে আছে কিন্তু, ঠিক আছে, পুলিশ কনস্টেবলের, কারণ পোস্ট হচ্ছে 1000। আমরা যতটুকু আশা করছি যে পুলিশ কনস্টেবলের 1000 পোস্ট আর স্পেশাল এক্সিকিউটিভের 6067 পোস্টের রেজাল্ট যদি আগে পরেও দেওয়া হয়, দুটোর অফার একটা সিরিমনির মাধ্যমেই দেওয়া হবে। জেআরবিটি গ্রুপ ডি আলাদা দেওয়া হবে, ওই রকম ভাবে ভাগ ভাগ করে দেওয়া হবে। জেআরবিটি 2 আপকামিং আসছে, আমরা যেটা অনেকদিন ধরে বলছি, 1000 থেকে 2000 বা তার থেকে কিছু বেশি কম পোস্ট জেআরবিটি 2-তে থাকতে পারে। লোয়ার ডিভিশন ক্লার্কও থাকবে, ফুড ইন্সপেক্টর থাকবে, ফিক্সড পে বেসিসে আরো অনেক এখানে ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। গ্রুপ ডির পোস্টও কিন্তু থাকার একটা সম্ভাবনা আছে, ওটা আমরা তোমাদের জানিয়ে দেবো। কিপ প্রিপেয়ারিং। মনে রাখবে আপকামিং আরেকটা ভ্যাকেন্সি আসতে পারে ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে, লোয়ার ডিভিশন ক্লার্ক গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশনে। জেআরবিটিতেও গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন থাকতে পারে, বা মাধ্যমিক পাস বা 12 পাস থাকতে পারে, ঠিক আছে। জেআরবিটির ক্ষেত্রে হয়তো ক্লারিক্যালের ক্ষেত্রে 12 পাস ওনারা নিতে পারেন, ঠিক আছে, আর এমটিএস এর ক্ষেত্রে 10 পাস। কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসির ভ্যাকেন্সির ক্ষেত্রে ওনারা কিন্তু গ্র্যাজুয়েটদের থেকেই কিন্তু ওনারা অ্যাপ্লিকেশন চাইবেন, ওটাতে 70 থেকে 80টা ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা। আরও অনেক রিক্রুটমেন্ট আসবে যেগুলো সফের দ্বারা, বা সোসাইটি ফর এন্টারপ্রিনারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা একটা রিক্রুটমেন্ট এজেন্সি আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এগুলো কিন্তু আসবে, বেরোবে বিভিন্ন সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে। তোমরা জানো রিসেন্টলি গতকালকেই কিন্তু আমরা বলেছিলাম যে টোটাল 18টা পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে, বিভিন্ন সরকারি দপ্তরে এমটিএস পোস্ট আছে, বা বিভিন্ন ওখানে পোস্ট কিন্তু বেরিয়েছে, ঠিক আছে। প্রোগ্রাম অফিসার, তারপর তোমাদের যেমন এখানে বেরিয়েছে সফটওয়্যার ডেভেলপার, এই সমস্ত বিভিন্ন, যেমন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, স্মার্ট সিটি, ফরেস্ট, ট্যুরিজম সেক্টরে কিন্তু বেরিয়েছে। তোমরা ভিডিওগুলো গিয়ে একটু কষ্ট করে দেখে নাও। তেমনিভাবে ট্রাইবেল ওয়েলফেয়ারও কিন্তু আমরা বলেছি 36টা পোস্ট বেরিয়েছে, ঠিক আছে। আন্ডার সোসাইটি যেটা TRESPর যেটা প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা ইমপ্লিমেন্ট হচ্ছে, প্লাস 8টা পোস্ট বেরিয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। তোমরা গতকালকে সকালের ভিডিওটা গিয়ে দেখে নাও। অনেক চাকরি সামনের দিনে আসছে, তোমরা প্রিপারেশন নিতে থাকো। রেজাল্ট দেওয়াটা তোমাদের উপরেও না আমাদের উপরেও না, আমরা শুধু তোমাদের আপডেটসগুলো নিয়ে জানাতে পারি। তাই যেটা তোমাদের হাতে নেই ওটার জন্য চিন্তা করবে না, সামনে যেটা আছে ওটা চিন্তা করো। রেজাল্ট দেবে, তোমরা তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতে বেস্ট দিয়ে যাও, তারপর দেখবে একটা সময় এমন হবে যে তোমাদের কাছে মাল্টিপল চাকরির অফার, তখন তোমরা চিন্তা করবে যে কোন চাকরিটা আমরা করব। টিল দেন কিপ প্রিপেয়ারিং, ঠিক আছে। নেভার স্টপ আনটিল ইউর গোল ইজ অ্যাচিভড, এতটুকুই আমরা তোমাদের বলতে পারি, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করে দিও এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, সমস্ত চাকরি প্রত্যাশী যারা ত্রিপুরার আছে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জেনে নিতে পারে, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যেটি পিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, TTADC সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, SSC, CGL, CHSL, MTS, সফটওয়্যার, TRLM, JRBT 2, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ডেন্টাল কলেজ, রেলওয়ে, NTPC অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, তারপর সমস্ত নবোদয় বিদ্যালয় সমিতি সহ বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন অ্যান্ড টেক কেয়ার।